এ বান্দা শুনো, যদি সুদের সাথে যদি জড়িত থাকো, আবার যদি প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, আমার আল্লাহ বলে রে ও বান্দা, তোর নামাজ আমি কবুল করব না। শুধু তা না, বান্দা সুদের সাথে যদি জড়িত থাকো, আবার যদি চোখের পানি পালাও, একদিন আর 2 দিন না, যদি সারা বছর যদি চোখের পানি যদি পালাইতে থাকো, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেয়, তোর চোখের পানিও আমি কবুল করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিশকাত শরীফের 2785 নম্বর হাদিস, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। যেই ব্যক্তির শরীরে হারাম থাকবে, যেই ব্যক্তি হারাম খাবে, আমার আল্লাহ ঘোষণা দেয়, ও বান্দা যত আমল করো না কেন, তোমার এই শরীর জান্নাতে যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন মেরাজে যাই, তখন দেখতেছি এক শ্রেণীর ফ্যাট হচ্ছে গড়ের মতো বড় বড় এক শ্রেণীর ফ্যাট। তখন দেখতেছি তাদের ফ্যাটের মধ্যে এমন বড় 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 সাপ দেখা যাইতেছে। তখন এই সাপগুলো আবার বাহির থেকেও দেখা যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও জিবরাইল বলে দাও, তাদের ফ্যাটের ভিতরে কেন সাপ দেখা যাচ্ছে এবং তাদের ফ্যাট কেন এত বড় বড়? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল গো, এই ব্যক্তি যাদেরকে আপনি দেখতেছেন, তাদের ফ্যাট গুলা বড় বড় ঘরের মতো এবং তাদের ফ্যাটের ভিতরে সাপ দেখা যাচ্ছে, তারা হচ্ছে দুনিয়ার ময়দানে সুদ খাইতো, এই জন্য তাদের ফ্যাটের ভিতরে সাপ দেখা যাচ্ছে। তারা দুনিয়ার ময়দানে সুদ খাওয়ার কারণে তাদের ফ্যাটের ভিতরে সাপ দেখা যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির উপর আমার অভিশাপ। বলেন কয় ব্যক্তি? যে 1 নাম্বার হচ্ছে যে সুদ খায়, 2 নাম্বার হচ্ছে যে সুদ দেয়, 3 নাম্বার হচ্ছে যে সাক্ষী থাকে। আল্লাহ তাআলা বলেন, এই 3 ব্যক্তির সাথে আমি যুদ্ধ করতে তৈরি হয়ে আছি। এই 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম শুরু করে দিবেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই সময় দেখতে থাকবে যারা সুদ খায় তারা শুধু ছটফট করতে থাকবে। তখন জান্নাতীরা তখন বলতে থাকবে, আল্লাহ গো, এরা কেন এরকম ছটফট করতেছে? আমার আল্লাহ বলে দিবে, তারা দুনিয়ার ময়দানে সুদ খাইতো, এই কারণে তাদের এই অবস্থা হইতেছে। তারা দুনিয়ার ময়দানে সুদ খাওয়ার কারণে তাদের এই পরিস্থিতি চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি সুদের সাথে জড়িত, সেই যেন 24 ঘন্টা নয়, প্রতিটা সেকেন্ডে যেন তার গর্ভধারী মায়ের সাথে জিনার সাথে লিপ্ত থাকে। যদি 1 লক্ষ টাকা নয়, 10,000 টাকা নয়, যদি 1 পয়সা পর্যন্ত যদি সুদের সাথে নেন, তাহলে আপনি আপনার গর্ভধারী মায়ের সাথে 24টা ঘন্টা জিনার সাথে আপনি লিপ্ত আছেন। আপনি যদি আপনার মায়ের সাথে যদি জিনা করেন, যেই পরিমাণ আপনার গুনাহ হবে, সুদের সাথে যদি জড়িত থাকেন তার চেয়ে আরো বেশি গুনাহ হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সমাজের দুর্ভিক্ষ কখনো দূর হবে না, ওই সমাজের দুর্ভিক্ষ কখনো দূর হবে না যেই সমাজের মধ্যে প্রকাশ্যে সুদের লেনদেন হয়, ওই সমাজের দুর্ভিক্ষ কখনো দূর হবে না। যেই সমাজের মধ্যে প্রকাশ্যে সুদের লেনদেন হয়, ওই সমাজের মধ্যে কখনো দুর্ভিক্ষ দূর হবে না। ওই সমাজের মানুষ কখনো বড়লোক হতে পারবে না, তাদের অভাব দূর হবে না। যদি